ডাক্তার বছরে আমরা একবার, দুইবার, তিনবার দেখাই। তো 500 টাকা বা 2000 টাকা বা 1000 টাকা ভিজিট কিন্তু আসলে সমস্যা না। সমস্যা আমাদের সিস্টেমে, সমস্যা ডাক্তারে না। ডাক্তারের ভিজিট কমানো কোনো সমাধান না, সিস্টেম ঠিক করাই সমাধান। যারা এটা নিয়ে কথা বলেন যে ডাক্তারদের ভিজিট কমানো উচিত, তাহলে গরিব রোগীরা সহযোগিতা পাবে, না, এটা আসলে কোনো সমাধান হতে পারে না। তাদের উচিত সারা বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতালে 24 ঘন্টার ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট চালু করার জন্য ভয়েস রেজ করা। কারণ আমাদের সরকারি হাসপাতালগুলো আপনার সাধারণত 2টা বা 3টা 4টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু চেম্বারে যে ডাক্তাররা রোগী দেখে তারা কিন্তু বিকেলে রোগী দেখে বা সন্ধ্যার পরে রোগী দেখে। তো তারপরে রাত্রবেলাও যদি আমাদের সকল ডায়াগনস্টিক সেন্টারগুলো খোলা থাকতো সরকারি হাসপাতালের, তাহলে কিন্তু রোগীদের ডাক্তার দেখাইতে যে অর্থনৈতিক যে বিড়ম্বনা সেটাতে কিন্তু পড়তে হতো না। মানে আমাদের একটা অভ্যাসটা কি, আমরা জায়গা রেখে জায়গাতে আমরা খোঁচাখুচি করি, ঠিক আছে? তাতে কি হয়, মানে তাতে অনেক জটিলতা সৃষ্টি হয়। একটা জিনিস চিন্তা করেন যে একজন এমবিবিএস ডক্টর, সে একজন স্পেশালিস্ট ডাক্তার হতে তার জীবনে কতগুলো বছর সে পার করে। মিনিমাম 10 থেকে 15 বছর সে পড়াশোনা করে একজন বড় লেভেলের ডাক্তার হয়, তারপর সে হয়তো 1000-1500 টাকা ভিজিট নিয়ে থাকে। তো এইটা নিয়ে আলোচনা করার না আসলে কিছুই নেই। আমি মনে করি তাদের ভিজিট আরো অনেক বেশি হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমাদের যেটা আলোচনা করা উচিত, যেটা নিয়ে আমাদের কাজ করা উচিত, যেটা নিয়ে আমাদের কথা বলা উচিত, যে ডায়াগনস্টিক করতে যে কোনো ল্যাব থেকে বা ডায়াগনস্টিক সেন্টার থেকে অনেক টাকা লাগে। তো আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ যদি সরকারি হাসপাতাল থেকে যদি এই টেস্টগুলো করার সুযোগ পেত, আপনি বিশ্বাস করেন, আপনি একটু মিলায় দেখবেন যে একজন ডাক্তার যদি 5000 টাকার টেস্ট দেয়, সরকারি হাসপাতালে কিন্তু ওই টেস্টের দাম 1 থেকে 1500 টাকার মধ্যে আপনি করতে পারবেন। মানে যত টাকায় টেস্ট দিক না কেন, 4 ভাগের 1 ভাগ টাকায় কিন্তু আপনার টেস্টটা কিন্তু করা হয়ে যাবে। তো এই জায়গাগুলোতে আমাদের কথা বলা উচিত।